ওয়ান টু থ্রি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বংটিকে চ্যানেলটি আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে দিল্লি যাওয়ার প্রোগ্রাম করলাম ভাই। কেন আমি একটা কার নিয়েছি, সেই কারটা আমাদের গ্রামে নিয়ে আসবো। আমার ট্রেন এখানে চলে এসেছে, তাই আমি যেতেছি ট্রেনের ভিতরে। সিট নম্বর নিলাম। সিট নম্বর নেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। কেন ভুখ লাগছে, খুব ভুখ লাগছে ভাই। খাবারটা খুব সুন্দর, 110 টাকা করে প্লেট, খুব ভালো লাগে। দেখো বাইরে লুকটা দেখো কত সুন্দর, খুব ভালো লাগতেছে আমাকে। ট্রেন থেকে নামার পর একটা গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে আমার বস্তিতে এসলাম, এখানে আমি থাকি। এই গাড়িতে নিয়েছি, কত সুন্দর গাড়ি। দেখো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কত প্রাইস নিচে, আমি কমেন্টের মাধ্যমে বলে দেবো। আমার ড্রাইভার গাড়িটা এখন সাফ করলো, সাফ করার পরে গাড়িটা স্টার্ট দিল। এখন আমরা এখান থেকে বাইরে চলে যাব। ভাই জীবনে আছে না, ট্রেনে অনেক সফর করেছি ভাই, গাড়িতে এভাবে কোনো দিনও যাই নাই। এখন মেন রোডে উঠলাম। মেন রোডে ওঠার পরে ভাই কি বলি রে ভাই, এত দূর জায়গাতে যাব, স্বপ্নে ভাবতে পারছি নালে এত দূর জায়গা আমরা যাব। এখানে আছে লোকেশন, কিভাবে কোথায় যায়। ভাই আপনারা যদি কোনোদিন এভাবে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার ড্রাইভার দেখো, ড্রাইভার খালি সুপারি খাইতেছে। ড্রাইভার বলতে ভিডিওটা শেয়ার লাইক করবেন। সামনে একটা আসতেছে টুল ট্যাক্স, তাকে বলে টুল ট্যাক্স। কেন এখানে পয়সা দেওয়া লাগে, এখানে পয়সা না দিলে আপনাকে যাইতে দিবে না। তার কারণে আমি অলরেডি পয়সা দিয়ে দিছি অনলাইনে। এখানে দেখো রাত্রে লেগে গেছে ভাই, এত যে ভোগ লাগছে আমাকে। তারপর একটা হোটেল এসলাম খাইতে। আমার ড্রাইভারকে বলতেছি গাড়িটা খুব গরম হয়েছে, গাড়িটা একটু খুলে দাও, হাওয়াটাও খাইলে গাড়িটা অবশ্যই একটু ঠান্ডা হবে। কেন অনেক দূরে সফর করে আসলাম না। এখানে রোডে এসে দেখি ভাই খুব বৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাগতেছে লাইট গুলো ভাই। খাওয়া দাওয়ার পরে ভাই আমি তো ঘুমিয়ে গেছি ভাই। আমি জানি না কি হয়েছে না হয়েছে, রাত্রে কতক্ষণ বৃষ্টি পড়ছে। সকালবেলা ওই ড্রাইভার বলেছে ভোগ লাগছে, আমি চলো খাইতে। তাই একটা হোটেল এসলাম খাওয়ার জন্য। ড্রাইভার যায় দেখি বসে আছে ওখানে, মেনু দেখতেছে। ওরা দুজন মেনু দেখতেছে কি খাবো না খাবো। আমি বলি তোমার মন কি নেন নাও। তারপরে ওরা দুজন অর্ডার দিল, 2টা পানির বিরিয়ানি, একটা সাদা। আমি বলতেছি খুব টেস্টি হয়েছে। ওরা বলছে হ্যাঁ খুব ভালো। খাও, বেশি করে খাও, ভোগ যেমন লাগছে। তারপরে খাওয়া দাওয়ার পরে ভাই 2 কাপ চা মাঙালাম, ড্রাইভার 1 কাপ, আমি 1 কাপ। চাটা খুব সুন্দর হয়েছে, একদম ভালো। এখানে মালিকের কাছে এসলাম পয়সা দিতে। মালিককে পয়সা দিলাম। 580 টাকা পেমেন্ট হয়েছে, 580 টাকা পেমেন্ট করে দিলাম। আমাকে সে 20 টাকা ঘুরিয়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার সফরে একদম বিন্দা। চলো রে গাড়ি, গাড়ি চলতে দাও। ড্রাইভার বলতেছে আমাকে ভাই খুব মেহনত করতেছিস। আমি বলতেছি ভাই তুমি যে 11,000 টাকা কন্ট্রাক্ট নিয়েছো সেটা কি নিবে না? ড্রাইভার আমি তো নেবো। আমি চলো তাহলে, কোনো অসুবিধে নাই। ড্রাইভারটা খুব ভালো ভাই, ড্রাইভারটা খুব ভালো। আমাকে নিয়ে যাচ্ছে একদম বিন্দাস, কোনো রাস্তাঘাটে এমন কোনো প্রবলেম হয় নাই, কিচ্ছু সমস্যা হয় নাই, একদম চলতেছি। আর গাড়িতে না সবসময় তেল আমার ফুল ছিল। কেন ফুল না হলে গাড়ি কখন ফাঁসে কোনো বলা যায় না। আর এই যে হাইওয়েগুলো তো আপনারা দেখতেছেন, এই হাইওয়েগুলোতে পেট্রোল পাম্প যে আছে না, অনেক দূরে দূরে ভাই, কি বলবো আর। কমসে কম 10 কিলো 15 কিলোমিটার দূরে দূরে একটা করে পেট্রোল পাম্প। যদি মাঝ রাস্তায় যদি কিছু একটু সমস্যা হয়ে যায়, তার জন্য একদম ট্যাঙ্কিতে তেল ফুল। এখানে দেখতে দেখতে ভাই একটা ব্রিজ আসলো ভাই। ব্রিজটা যে এত সুন্দর কি বলি আর ভাই। ব্রিজটা দুই সাইড দিকে কাজ চলতেছে, মাঝখানটা একদম ওপেন আছে, এটাতে যাওয়া আসা করে। কিন্তু এখানে অনেক ট্রাফিক ভাই। এই ব্রিজটা পার হতে আমাকে কমসে কম আধা ঘন্টা সময় লাগছে। কেন ট্রাফিক, কেন জানো, এক সাইডে বন্ধ করে এক সাইডে খুলে দেয়, ফির এক সাইডে বন্ধ করে ফির এক সাইডে খুলে দেয়। এখানে কাজ চলতেছে, এইদিকে কাজ চলতেছে, গাড়ির লাইন, এইদিকে ট্রেনের লাইনের কাজ চলতেছে। কেন এখনো তো বৃষ্টির সময় না, এই সময়টা পানি অনেক ভরে থাকে নদীতে, তার জন্য কাজটা একটু স্লো চলতেছে। ট্রাফিক এত জ্যাম কি বলবো রে ভাই, খুব জ্যাম ছিল। আধা ঘন্টা ট্রাফিক আমি ফাঁসিয়েছিলাম, আধা ঘন্টা। তোমরা কেউ যদি এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করছো অবশ্যই কমেন্ট করে বলবা। কেন এই ব্রিজটি আছে না, কত সুন্দর যে লাগতেছে কি বলবো আর। এই যে দিয়ে কাজ চলতেছে, সামনে যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমার এই লাইন এখন চালু হয়েছে, ওই লাইনটা এখনো খোলে নাই। আর নিচে যে অনেক কাজ চলতেছে, ওখানে কাজ করতেছে সব লেবাররা, ভাইরা ব্রিজটার জন্য খুব কাজ করতেছে। এখানে আমার ড্রাইভার একদম বিন্দাস চলতেছে। আমার তো মন খালি ভয় করতেছে ভাই, এই ব্রিজ দিয়ে যাব কিভাবে কিভাবে যাব। ট্রেনের ব্যাপারটা আলাদা ভাই, গাড়িতে কিন্তু যাওয়া আসা করলে আমার ভয় বেশি লাগে। এমন আল্লাহর নাম নিয়ে বাইরে এসে কি হবে হবে। এদিকে লোকজনকে দেখো কত সুন্দর। অবশ্যই কেউ যদি এভাবে গেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই। এখন আমরা পুরো রাত বেয়ারে কাটাবো ভাই, পুরো রাতটা বেয়ারে যাওয়ার লাগবে ভাই, পুরো রাত কি বলি আর। রাতটা যে কেটে গেল ভাই। এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা হচ্ছি। শিলিগুড়ি গেলাম ভাই, যাওয়ার পরে একটা চায় বাগান দেখে আমার না একটা ভিডিও বানার জন্য একটা মনে ফিলিং হচ্ছে, একটা শর্ট ভিডিও বানাই। শর্ট ভিডিও একটা বানাইছি, ওইখানে আপলোডও দিয়ে দিয়েছি। এখন
শিলিগুড়ি চায় বাগান ভাই কত সুন্দর, খুব সুন্দর। এখানে অনেক লোক যায়, সেলফি ওঠে, ফটো ওঠে, ভিডিও বানায়, শর্ট ভিডিও বানায়। এখন এয়ারপোর্ট বাগডোগরার সামনে এসে আমার মাথার উপরে দিয়ে একটা প্লেন উঠছে, দেখো ভাই তোমরা দেখতে পাচ্ছেন। আর ভাই এইদিকে লুকিংটা দেখো এত সুন্দর, না কি বলি, আকাশটাতে এত সুন্দর দেখা যায় না, খুব ভালো দেখা যায়। ভিডিও অবশ্যই শেয়ার করবেন ভাইয়ের ঘর। এই তো আমার গ্রামে চলে এসেছি, আমার গ্রামের রাস্তাটাও কত সুন্দর। আর ঘরে যাই আমার বউকে সারপ্রাইজ দেবো। নেক্সট ভিডিওটা আসবে কিছুদিন পর। খোদা হাফেজ।